শিশুকালে ছিলাম ভালা, না ছিল সংসারের জ্বালা, সদাই থাকিতাম মায়ের সঙ্গে। আমার দেহেতে আইল জওয়ানি, উজান চলে গাঙ্গের পানি। কামিনী বসিল ভাবঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালো মাজিল জি, বইল বইনামি করলাম কি, রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। তো এত সুরের গান, এত সুন্দর সুরের গান, ছোটোর তো হুইনাইতাছি। তো এই সুরের গানটা নতুন করে বাড়াইছে, এত আনন্দ লাগতেছে। আর আমিও যে নৌকাতে যাবো, তো বাঙ্গা হোক আর ইয়া হোক, তো এই রাস্তা দিয়ে আমার এত বছর পরে আওয়া, যে ছোটোকালে আইসে আর বড়কালে আইলাম। মানে ছোটোকালে বলতে একবার খুব ছোটোকালে। তো এটা হইলো আমাকে জাউসরের গুদারাঘাট, যেটা আমরা কই। তো আজকে জামাইরে লইয়া যাইতেছি বটতলা। কিল লেগে যাইতেছি, কেড়ে যাইতেছি, লগে থাকেন, পাশে থাকেন, অবশ্যই দেখাম আপনার ঘরে। তো এই গুদারাঘাট যে অন্য আছে আমি জানতাম না। আমি জানতাম যে সবাই উপরে দিয়েই যায়, কিন্তু এদিক দিয়েও যে এত পারাপার হয় কোনো সময়, মানে আমার এত মানুষ যে পারাপার হয় যে এই জিনিসটা জানতাম না। আর বুড়িগঙ্গা নদীটা পার হয়ে এত পরিমাণে বাতাস আর এত সুন্দর লাগতেছে পরিবেশটা, যে বলার বাইরে। আর বাইতে নিয়ে এত বেড়া হাবড়া দিয়ে জামাই লইছে যে আমার দুপুরের খাওয়ানোর টাইমটাও দেয় নাই। তো টাইমটা দেয় নাই যেমন হেমন ফাড়াফাড় হয়ে যাইতেছে। আর এদিক দিয়ে দেখি একবারে বাঁচলে নদী বাঁচবে দেশ। এইটা রইল কত আর আন্দ হয়েছে সুয়ারেজ লাইন কন, এই নদীরে বাঁচানোর লেগে সুয়ারেজ লাইন দেওয়া থইছে, আন্দা কোনো নদী বাঁচবো। তো যাই হোক, এই ছোটোকালের নদী, এই ছোটোকালের গোসল করা আমরা আর কোনো সময় মনে হয় পাইতাম না। তো পাইও না, অনেও অত পাই না। তো এই কইতে করতে কইতে কইতে জামাই আবার কইতেছে চালু করে আইও, এন্দারে বটতলা রিক্সা লই লইছি। তো বটতলা যাইতো যে রিক্সা লাগে, এটা আমার কল্পনার বাইরে আসিল। তো যাই হোক, বটতলা এই আজারিবাগ অনেক দিন আগে গেছিলাম। আর এই যে যাওয়া, আর একই দোকানের তিনজন মালিক আজকে দেখামু। তো একই দোকানের তিনজন মালিক এমনি বাপ ফোলা, তো বাইরা বাইরা মিল্লা। তো এই শরবতের দোকানটা হইল স্পেশাল একটা দোকান। এইটার গরমের দিনে শরবত, আর শীতের দিনে কোনো ফিডা বানায়। মানে পিঠাগুলা বাই প্রতি বছর ফাড়ায় আনতেনে এত পরিমাণে ভালো যে বলার বাইরে। মানে মহিলাগো ফিডাও এত সুন্দর হয় না, আমরা যে ফিডা বানাই এত সুন্দর হয় না। তো এদিকে জামাইরা আবার কইতেছি তুমি দুপুরে না খাওয়াইলো, এলাম আর কিছু খাওয়াও। তো কিছু খাওয়াও একটা হৃদয় কনফেকশনারিতে একটা বার্গার আনাইলো। আর শরবতের দোকান ছোট হইলে কি বে এত পরিমাণে বেচা কিনি যে বলার বাইরে। বাইরের দোকানটা আলহামদুলিল্লাহ কোনো সময় যাইনি। আর সবসময় বাইরে খালি কয় যে বাবিরে লয়ে আইবেন, বাবিরে লয়ে আইবেন। তো আজকে গেছি। তো এই বটতলার এই শরবতের দোকানটা খুবই পপুলার দোকান। আর হ্যাঁ, নিজস্ব দই, নিজস্ব ইয়া করে। আর আরেকটা জিনিস আমি খেয়াল করছি, আমি বুঝি কি দেশে বিদেশি ও মা চায় বেড়া একেবারে পুরান ঢাকাইয়া কথা কয়। মানে হ্যাঁ হয়েছে অরিজিনাল ঢাকাইয়া, যার কারণে একেবারে পুরান ঢাকার কথা কইতেছে। আরেক বেড়াই দেখি ও মা আছে শরবতের দোয়ানা হয়ে আছে আগাইতেছে, ওই বেড়া তোর কি গরম লাগে না? তো যাই হোক, গরম লাগুক আর ঠান্ডা লাগুক, চা তো আমরাও খাই। তো যাই হোক, আর এদিক দিয়ে এই লোকটার আমি বুঝলাম না, এই লোকটা এই যে মানে আমরা গেছি পরেতে বগর বগর করতেছে আর কি, মাথারই সমস্যা আছে নাকি কোনো শারীরিক সমস্যা আছে কইতাম না। হ্যাঁ, বারবার আটতাছে আর একলা একলা বগর বগর করতেছে। তো বগর বগর করানোর ফাঁকদা আমি আবার একটু ভিডিও করে নিলাম। আমি কই কি আসলে আমি কনফিউজ যে উনি কি আসলে কি সুস্থ নাকি, কিন্তু কথাগুলো কইতাছে খুব মানে আল্লাহ রাসুলের কথাই কইতাছে, আর মাঝে মধ্যে আবার অন্য কথাও কইতাছে। তো এদিকে দেখলাম বাইরে একবারে খুব পার্সেলের ইয়া মিয়া। তো একবার তো দেখাইলাম বাপেরে, এবার দেখাইলাম এক ফোলারে। তো ভাই আবার পার্সেল দিতেছে। আর হ্যাঁ, এই যে এইটা হইছে আমগো অরিজিনাল বাই কি নকল বাই কেউই না। মানে এই বাইয়ের লগে আমগো ব্যবসার লেনদেন। তো ভাই আবার এক বয়ম শরবত দিয়ে দিছে, একবারে বাসায় লইয়া ওনের লেগে কইলাম না যে শরবতটা এত পরিমাণে মজা ছিল, টেস্টি আছিল। যদিও গোলাপ জলের যেটা সেইটা আমি খাই নাই, কারণ এইটা আমার পছন্দ লাগে না। আর বীর এত পরিমাণে বাইরের দোকানদার মিলে সবাই যাইবেন বর্তমানে।